সই জালিয়াতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিআইডির। 5.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 জুন বেলা 12টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। কথা বলবো, টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, দীর্ঘ 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, ঠিক কি হলো জিজ্ঞাসাবাদ পর্বে? দেখো, হাইকোর্টের নির্দেশের পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে আজকে হাজিরা দেন এবং 5.5 ঘন্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও একটা নোটিশ দেওয়া হয়েছে সিআইডির তরফ থেকে। সেই নোটিশে আগামী 14 তারিখ দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের ভবানী ভবনে তলব করা হয়েছে। সিআইডির সূত্রে যে বিষয়ে দাবি করা হচ্ছে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত এই সই জালিয়াতির যে মামলা, সেই মামলায় একাধিক বিষয় ওনার কাছ থেকে জানতে চাওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার সদুত্তর মেলেনি সিআইডির কাছে এবং সিআইডির সদুত্তর পায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এমনকি রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একাধিক বিষয় জানতে চাওয়া হলেও সেক্ষেত্রেও কিন্তু সদুত্তর পায়নি সিআইডি, তেমনটাই কিন্তু সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। আজকে প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করার পর আগামী রবিবার দিন 14 জুন দুপুর 12টার সময় ফের তলব করা হয়েছে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অমৃতা। ধন্যবাদ পার্থ। দীর্ঘ 5.5 ঘন্টার জেরার পরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডির যে দপ্তর সেখান থেকে বেরোচ্ছেন। আজকে দেখা গেল যে 3 দিন ডাকার পরেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই তলবে সাড়া দেননি। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আজকে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিআইডির যে দপ্তর সেই দপ্তর থেকে বেরোচ্ছেন। আজকে কিন্তু হাইকোর্টের নির্দেশ ছিল সন্ধ্যে 6টার মধ্যে তাকে হাজিরায় সাড়া দিতে হবে এবং তারপরেই কিন্তু আজকে তিনি 5:49 নাগাদ এসে পৌঁছন এই সিআইডির দপ্তরের। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে করে এই মুহূর্তে সিআইডির যে দপ্তর ভবানী ভবনে অবস্থিত সেখান থেকে তিনি বেরোচ্ছেন। আজকে 5.5 ঘন্টা তিনি তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন এবং 5.5 ঘন্টা পরে কিন্তু তিনি এই মুহূর্তে ভবানী ভবন থেকে বেরিয়ে যাচ্ছেন। আজকে তাকে তলব করা হয়েছিল এবং তারই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল যে সন্ধ্যে 6টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি ভবানী ভবনে যে দপ্তর সেই দপ্তরে এসে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এবং সেই মোতাবেক দেখা যায় 5:49 নাগাদ তিনি আসেন এবং সিআইডির যে দপ্তর ভবানী ভবনে সেখানে এসে হাজিরা দেন। 5:43 নাগাদ তিনি বাড়ির থেকে বেরিয়েছিলেন এবং তার আগেই দেখা গিয়েছিল 4টে নাগাদ তিনি এয়ারপোর্টে নামেন। তারপরে বিমানবন্দর থেকে সরাসরি মনে করা হয়েছিল তিনি ভবানী ভবনে যাবেন, কিন্তু তিনি বাড়ি যান। প্রথমে কালীঘাট রোডের বাড়ি থেকে বেরোন 5:43-এ, তারপরে 5:49-এ এসে পৌঁছান ভবানীপুরে। ভবানী ভবনের যে সিআইডির দপ্তর সেখানে প্রথমে তার রেজিস্টারে সই এবং একাধিক যে সমস্ত নথিভুক্তিকরণের প্রসেস সেগুলো সম্পন্ন করা হয় এবং তার পরবর্তীতে 5.5 ঘন্টা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবন থেকে বেরোলেন, সিআইডির দপ্তর থেকে বেরোলেন। এর আগে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার সামন করেছিল সিআইডি, কিন্তু তিনি আসেননি। আজকে যখন রক্ষা কবচের মামলার শুনানি চলছিল তখন হাইকোর্ট থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে তিনি আজকে 6টার মধ্যে হাজিরা না দিলে সেক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ নিয়ে সংশয় থেকে যাবে। তাই সেক্ষেত্রে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় 5:49 নাগাদ আসেন এবং এই যে ভবানী ভবনের সিআইডির দপ্তর সেখানে এসে হাজিরা দেন। 5.5 ঘন্টা টানা জেরার পরে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ক্যামেরায় দিবেন্দু সিংহের সঙ্গে ঋষি মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।